জি আব্বা ঠিক আছে, ভালো, তুমি ওদেরকে শিখাও, কোনো সমস্যা নেই, শিখাও আব্বা, ভালো, এটি ভালো। আচ্ছা শোন, ওরা না আমার কাছ থেকে শিখতে চাচ্ছে না, তুই ওদেরকে পড়া, তুই ওদেরকে শেখা। কি বল আব্বা, তুমি ওদের শিক্ষক, তুমি শিখাও, সেটাই ভালো। ওরে না রে, ওরা আমার কথা বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা আমি পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। এটা এই লেখাটার মানে হচ্ছে অ্যালজেব্রা, বুঝছো? অ্যালজেব্রা একটা অঙ্কর নাম, হ্যাঁ, এটা পরে বুঝাবো আবার। এখন বলো, আমি যেটা বলবো আমার সাথে সাথে বলবো তোমরা। খুব ভালো, শুভ। হ্যাঁ, এই বলো a plus b, good, a plus b whole square equals to a square plus 2ab plus b square। দুধ এনে বানা রেখে রাস্তা কিছু ঢোকাইলো অনেক কিছু পাইতাম। এর চেয়ে ভালো এটাই ভালো হইব। তুমি কি খাওয়া বলো? আমি খাম চিকেন রোল। আচ্ছা, আর কেউ কিছু খাবা? পিজা, বার্গার? আমি বিস্কুট খাম। আচ্ছা ঠিক আছে, আব্বা তুমি পরে আমার জন্য খাবার নিয়ে এসো। জি বস। শুনে আসছে? জি না বস। ভিতরে বস, সুরিন ভাই এখনো আসেনি। ও আসেনি? জি না বস। আচ্ছা ইয়ে মহারানী। বস, আমি সামান্য কর্মচারী মালিক পক্ষের খোঁজখবর নেওয়া কি আমার সাজে? আরে মালিকদের কথা বলছি না, বলছি যে মহারানী আসছেন সে। বস, আমি বিলকিসের কথাই বলতেছি, আমি একজন সামান্য কর্মচারী মালিক পক্ষের খোঁজ রাখে কি আমার সাজে? একটা চড় দিয়ে 32টা ফেলে দেবো। আমি বলছি যে আমি বিলকিসের কথা বলছি, কোনো মালিকের কথা বলছি না, আমার বা আসলামের কথা বলছি না, যে বিলকিস আসছে। বস, আপনার আমি ওই কথাটাই বুঝাই বলতেছি যে উনি এখন মালিক পক্ষের লোক হয়ে গেছে, উনি সুইডেন ভাইয়ের সাথে একসাথে মিটিং করেন। বিলকিস মালিক পক্ষের লোক মানে কি? মানে কিছু হয়েছে, কিছু শুনছিস? ভাই তাইলে আমি আপনাকে কি বলতেছি, আপনার তো এখানকার দিনকাল শেষ, আপনি বাইরে গিয়ে নিজের জন্য একটা কাজবাজ ঠিক করেন, পাশাপাশি আমারও একটা ব্যবস্থা করেন। অবস্থা ঠিক আছে, কিন্তু ঘটনাটা কি মানে খুলে বল, মানে কি হয়েছে, কি শুনছিস? বস, ওনারা দুজন একসাথে ওইখানে বসে চা খায়, কফি খায়, এই ব্যবসা কিভাবে বাড়ানো যায়, কার কি পার্টনারশিপ হবে, এইটা নিয়ে আলোচনা করে। পার্টনারশিপ নিয়ে আলোচনা হয়? হ বস, তাইলে আমি কি বলতেছি, এই কথাই তো আপনার বারবার বুঝিয়ে বলতেছি। আমরা একটা কাজ করতে পারি, আমার একটা দূর সম্পর্কের চাচা আছে, দোলাই খেলে বাঙালি মালের ব্যবসা করে। আপনি যদি চান আমি চাচার সাথে কথা বলতে পারি, আপনি শিক্ষিত মানুষ, চাচা যদি আপনার বুঝিয়ে শুনে দেয়, আপনি ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন। আমারই শুধু সাথে রেখেন। বস, চাচার একটা ফোন দেই। নাম্বার আছে মানে? জনাব। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফোনের চার্জ শেষ হইয়া গিয়াছে, সারা রাত ফোনে এক ফোঁটাও চার্জ দিতে পারি নাই। আপনি কি আমার ফোনটা দয়া করিয়া একটু চার্জে বসাইয়া দিতে পারিবেন? আচ্ছা, চার্জ নাই মানে কি? আপনি সারা রাত ফোনে কথা বলেছেন, চার্জ দিতে পারেন নাই? আমি সারা রাত ফোনে কার সাথে কথা বলছি না বলছি সেটা দুঃখিত। আমি বোধহয় এমন কোনো শর্ততে সাইন করিয়া নেই যে আমি রাত্রে বাসায় গিয়া কাহার সাথে কথা বলিতেছি, কি কি করিতেছি তাহার বিবরণ কিংবা কৈফিয়ত আপনার কাছে নেই। কিন্তু এখানে তো আপনার চাকরি, তাই না? এখানে তো চাকরিটা করতে হবে, আপনি আসার পরে কাজ করতে হবে, আপনি ঝিমালে তো হবে না। আপনি সারা রাত কথা বললেন, এখানে ঝিমাবেন, কাজ ঠিক মতো করবেন না, খাবার খারাপ হবে, কাস্টমার কমপ্লেন করবে, এটা তো আপনার চাকরির অংশ। আপনাকে একটা পরামর্শ দিতে পারি মহাশয়, আপনি কোথাও থেকে ছোট্ট একটি টুল তুলিয়া ফুল তুলিয়া? ফুল? দুঃখিত, ফুল না, টুল। ঠিক রন্ধনশালার পাশে যে ছোট্ট জানালাটা আছে তার পাশে টুলটা রাখিয়া চুপটি করিয়া বসিয়া জানালার ফাঁক দিয়ে তাকিয়া দেখিতে থাকিবেন, কখন আমি টুপ করিয়া ঝিম মারিয়া ফেলি। টুল তুলিয়া ঝিম মারা দেখিতে হইবে না, আমার সুইডেনের সাথে কথা হইয়াছে, আমরা অলরেডি সিসি ক্যামেরা লাগাইতেছি। জনাব, সুইডেনের সাথে আমারও সব বিষয়ে কথা হইয়াছে। এই চার্জার দে, চার্জার দিস না কেন? এই ফোনটা নিয়ে একটু চার্জার দিয়ে দে। আপনি কি বস? কিন্তু আমার মধ্যে কালো পোশাক পরা লক্ষণ তো সুবিধার মনে হচ্ছে। সবুজ স্যারের বাসায় আপনি কি করছেন? বলবো না।
কেন বলবেন না? আমার ছাত্ররা আসেনি, মন খারাপ, বলবো না। কিন্তু আপনার ছাত্ররা কারা? ওরা কোথায় থাকে? ওরা হচ্ছে টোকাই। আমি বুঝতে পারছি ঘটনা কি হচ্ছে। আরে আপনি যদি ওদের বিরিয়ানি খাওয়াতেন তো বিরিয়ানির লোভে চলে আসতো। খাওয়ান নয় তো ওরা আসবে কেন? ঠিকই বলেছেন। এই সাদা শার্ট, আপনি ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসেন। এই যে কালো শার্ট, আপনি ওদেরকে নিয়ে আসেন, টোকাইদেরকে। দুঃখিত, আমি এসব কাজ করতে পারবো না। তাহলে আমি বলতেও পারবো না। না না না, আমরা করবো কালো করবে। ঠিক আছে, আমি বিরিয়ানি নিয়ে আসবো। এখন বিরিয়ানির টাকাটা দেন। বিরিয়ানির টাকা কোথায় পাবো? টাকা থাকলে তো আমি নিজেই খাওয়াতাম। না ঠিক আছে ঠিক আছে, মানি ইজ নো প্রবলেম। আসলে দরকার হচ্ছে ইনফরমেশন। আমি বিরিয়ানি নিয়ে আসতেছি, আর আপনি ওকে লোকেশনটা বোঝাই দেন ওরা কোথায় আছে। আচ্ছা আচ্ছা, শোনেন, লোকেশনটা হচ্ছে বড়ালি 11 নম্বর। ওই যে 11 মাথায় চলে যাবে, একটা বস্তি আছে না, পাশে একটা দেখবেন মসজিদ আছে, মসজিদের পাশে ওই বস্তিতে ওরা থাকে। আমি কারণ ব্যাপার করে তাহাই কি দেখতে আসেন? আপনি কি মোটে এমনি বস করতেছেন না? আমি কে কিন্তু আপনাকে দেখিয়ে তো একবার বুঝতে পারতেছি না যে আপনি কি এখানকার মানে কাস্টমার নাকি কারোর কাছে আসিয়াছেন? ক্যাফে কি বিক্রি হয়ে গেছে? জলজত তো ক্যাফেটা আপনি বেচতে দিয়েছেন? হ্যাঁ, ক্যাফে বেচতে হবে কিসের জন্য? যাহা ছিল তাহাই আছে। নামও তো খেয়েছে, মানে হয় না যে নাম একই থাকে কিন্তু মালিকানা পাল্টে যায়, মালিক পাল্টে যায়। মুই তো যে মালিক দেখছি সেই মালিক আছে, কোনো চেঞ্জ হয় না। তো আপনি কি এখানকার কাস্টমার নাকি কারোর কাছে আসিয়াছেন একবার তো বলিলেন না। দেখেন, আপনি যদি কাস্টমার হইয়া থাকেন এবং স্যুপ সেবন করতে চান তাহলে কিন্তু স্যুপ সার্ভ করে দিতে পারবো না, কারণ স্যুপ ভালো হইবে। কেন ভালো হবে? মুড ভালো নেই তাই স্যুপ ভালো হইবে। ও, মুড ভালো নেই তো স্যুপ ভালো। ঠিক আছে, সমস্যা নেই। পড়াশোনা এসেছি আমি, আমাকেই দরকার। তোতন ভাই আছে? তোতন ভাই হ্যাঁ আছে। আপনি কি তাহার আত্মীয়? না, আপনি ওনাকে ডাকেন না, ওনার সাথে কাজ আছে। মহাশয় তোতন, আপনার গেস্ট আসিয়াছে, বোলান দিতে আছে। স্যুপের যদি অর্ডার রাখেন তাহলে কিন্তু দেখতে পারবো না, মুড ভালো নাই, স্যুপ ভালো হইবে না। আসছি আমি। দুঃখিত। আরে শুভ, ভালো আছো? হ্যাঁ ভাই। অনেকদিন পরে, কি অবস্থা বল? এই তো ভালো। আপনার অবস্থা মানে খুব একটা ভালো না নাকি? না ভালো তো। ভালো? তুই তো ভুলে গেছো নাকি? না না, ভুলে যাই নাই। আমি ওই আপনি যে অফারটা দিচ্ছেন আর কি, ওটাতে আমি রাজি। ধরেন স্টার্ট করি। আসলে আপনি বলছিলেন তেমন কোনো কাজ নাই, কিন্তু এখন অনেক কাজ আছে, কারণ যেখানে আপনি মুডের উপর স্যুপ হয় ওখানে তো কাজ তো দরকার নাকি? বুঝছি বুঝছি বুঝছি, নিজের স্বার্থে এখন দরকার হয়েছে, এই কারণে এতদিন পরে আসছো, তাই না? শোনো, ওই অফারটার ব্যাপারে এখন ভেবে দেখতে হবে। না মানে আপনি যে বলছেন না ওই 50,000 টাকা কোনো সমস্যা নেই, কাজ আপনি বলছেন করতে হবে না, আমি একটু বেশি করবো, 1 তারিখ থেকে জয়েন করি আমি। 50,000 টাকার তো ব্যাপার। এখন কথা হচ্ছে যে আদৌ ওই 50,000 টাকা তখন দিতে পারবোই না। 3 মাস এখানে তুমি ফ্রি ইন্টার্নশিপ করবে কিনা সে ব্যাপারে একটু আমার আলোচনা করতে হবে, কারণ আমার এখন পার্টনার আসছে, তার সাথে সব কিছু আলোচনা করে নিতে হবে। কি বলেন তোতন ভাই? পার্টনার আবার কিসের? পার্টনার দিয়ে কি হবে? আপনি তো এটার মালিক, তাই না? আরে এটা তো তারপর আমার হিডেন পার্টনার ছিল, সে এখন আসছে, সমস্ত কিছু। কোন পার্টনার আবার? কি ব্যাপার? এই আমাদের অনেক পুরাতন কাস্টমার শুভ। পার্টনার কি ঝামেলা করলো আবার? পার্টনার? হ্যাঁ, সালাম ভাই। ও অনেক মানে ফেমাস এখানকার এবং অনেক পুরাতন কাস্টমার। জি। তো পার্টনার কি ঝামেলা করলো? না কোনো ঝামেলা তো না, আমি শুনলাম পার্টনার নিয়ে যেন কি কথা। না মানে ওই আর কি, তোতন ভাই আমাকে একটা অফার দিয়েছিল আর কি, যে এখানে একটা পোস্টে কাজ করতে 50,000 টাকা স্যালারি, তেমন কোনো কাজ নেই, কিন্তু আমি অনেক কাজ করবো, সমস্যা নেই। মানে তেমন কোনো কাজ নেই, কিন্তু 50,000 টাকা স্যালারি। জি হ্যাঁ, আপনি 50K পার্টনার, আপনিও একটু তাহলে আপনি বলতে পারেন অফারটা কি আছে এখন? আলোচনা দেখতেছি 50,000 টাকা বেতন কোনো কাজ নেই, এরকম অফার তো থাকতেই পারে, তাই না? বিবেচনা করে দেখতেছি। আপনি এখন যান, আমরা আলাপ করে তাহলে যান। হ্যাঁ আপনি যদি হ্যাঁ ভাই আমি 10,000 টাকা কম, সমস্যা নেই, 40,000 টাকা আপনার। আচ্ছা আমি আলোচনা করি নতুন অনেক
50,000 টাকা বেতন, কোনো কাজ নাই, 10,000 টাকা আবার কমও দিল, তাই না? আমার যে টাকা পাঠাইতে আমার বিদেশ থেকে, আমার টাকাগুলো এইভাবে লাটে যাচ্ছিল না, না? আশ্চর্য ব্যাপার, মাঝখান থেকে তুই এরকম কি কথাবার্তা শুরু করলি? তুই পুরো জিনিসটা শুনবি তো আগে। আরে কি শুনবো, আমি তো শুনলামই। আমি শুনলাম না 50,000 টাকা বেতন দিয়ে আপনি এখানে কোনো কাজ কাম না, একটা লোক বসা রাখবেন, এটা কি আমাকে ভুল বুঝাইতেছেন? আমি নিজের কানে শুনি নাই। কাস্টমারের সামনে একটু আস্তে কথা বল, কথা তুই বুঝবি তো, মাঝখান থেকে হঠাৎ করে কথা বলিস কেন? ওকে এখানে জাস্ট একটা পুতুল ম্যানেজার হিসেবে রাখতাম, ওর কোনো কাজ ছিল না। কিসের কাজ ছিল না? কাজ না থাকলে আপনি তারা 50,000 টাকা দিয়ে পুতুল ম্যানেজার কেন রাখবো আমি? কথা হতো যে ওকে আমরা এখানে পুতুল মানে ইয়ে হিসেবে রাখতাম, কারণ হচ্ছে যে ওকে আমাদের বেতন দেওয়া লাগতো না, বেতন দিত আমাদের এখানে অন্য একজন। কি সব ধান্দাবাজির কথা আপনি বলতেছেন? জিসা যাওয়ার সময় বলে গেল না 10,000 টাকা দিবে আপনাকে, এই ধান্দা না আপনি? 10,000 টাকা আবার আপনাকে কি বললো, মাইনাস প্লাস কি করবে সেটাও আমি বুঝলাম, তাই না? এই জিনিসগুলো এখন করতেছেন। 10,000 টাকা কম নেবে, 40,000 সে রাজি ছিল এই কথাটা বলছে। তুই আমার আসল কথাটা শোনে, এখানে যে একটা ইয়ে আছে, এখানে একটা বড় একটা ভিআইপি কাস্টমার আছে, ওর নাম হচ্ছে নাইলা। নাইলা চাইতো যে এখানে জাস্ট ওই ছেলেটা জব করুক, বেতনটা নাইলা দেবে। সে এইখানে জব করবে, নাইলা কেন বেতন দিবে? আমার কথা হচ্ছে সেটা। আপনি এখানে বসে রাখতে মানে কি? এখানে আমাদের কাছ থেকে কোনো টাকা যাবে না, ওই ছেলেটা এখানে থাকলে, ওই মেয়েটা এখানে আসবে, ওই ছেলে মেয়ে এখানে থাকলে এখানে এই রেস্টুরেন্ট ভরপুর হয়ে যাবে। এটা একটা বিজনেস পলিসি। আমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছি, এই যে 7 মাস লস চলছে, তখন তো কোনো প্রফিট দেখাতে পারেন নাই, তখন এই টেকনিকগুলো খাটাইয়া আপনি প্রফিট করতে পারতেন না? হ্যাঁ, এখন আপনার মাথার মধ্যে সব টেকনিক ঘুরতেছে, তাই না? মাঝখানে নাইলে আসেনি, শুভ আসেনি বলে জিনিসটা হয় নাই, না হলে দেখতে আরো আগে জমে যাইতো। ঠিক আছে, তুই এখন যেটা করছিস ভালো করছিস, কিন্তু এই যে তুই বাবুর্চির কথাটা ভাব, এই বাবুর্চির মুড ভালো না থাকবে না কি সে স্যুপ করবে না, স্যুপ ভালো হবে না। কাস্টমারকে সরাসরি যদি এই কথা বলে, এই ব্যবসা টিকবে কতদিন টিকবে বল? কথা বলতেছি ম্যানেজার নিয়ে, এখানে আবার বাবুর্চি কোত্থেকে আসলো? সবসময় বাবুর্চির পিছনে আপনি কেন লাগে আছেন বলুন তো? তার জন্য আমার কয়টা কাস্টমার আসছে, কয়টা বিজনেস হচ্ছে, তাও আপনার সহ্য হচ্ছে না। আপনার 10% টাকা কেন দিয়ে দেবো আপনি? শোন, তোর মাথা অনেক গরম আছে বুঝছিস, 10%-এর এই টাকার হুমকি দেখাবি না। টাকার জন্য আমি এখানে বিজনেস করি না, এটা তুই জানিস। কথা হচ্ছে যে তুই মাথা ঠান্ডা কর, পরে আমি তুই এখন বোঝার কোনো অবস্থায় নেই। নিয়ে এসেছি, আর ওদেরকে বিরিয়ানিও দেওয়া হয়েছে। এবার বলবেন আপনি কে? বলবো তার আগে যে একটা সূত্র বলতে হবে। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার সমান কত? a প্লাস বি হোল স্কোয়ার। এই a প্লাস বি হোল স্কোয়ার কি? আমি জানি না। আসলে হয়েছে কি, আমরা তো এটা ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এখন তো মনে করতে পারছি না। বলতে হবে, হ্যাঁ, বলার জন্য শিখতে হবে, শিখতে পারলে বলতে পারা যাবে। তাহলে শেখা কি যাবে? কিভাবে শিখবো? এই যে এখানে, এই যে বসে পড়তে হবে, আমার স্টুডেন্টদের মতন। হ্যাঁ, ওখানে বসে পড়ো। আপনি বসে পড়ে বিষয়টা ভালো করে দেখে। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বলো দেখি, a স্কোয়ার প্লাস 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 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার। এবার তুমি বলো দেখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্যার আমি পেরেছি না স্যার? খুব ভালোভাবে। এবার বলবেন আপনি কি আপনার পরিচয় দিবেন? আমার পরিচয়? আপনি বলেন, তারপর বলবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি হচ্ছি শুভর বাবা। হ্যাঁ, ভাই আপনার খাবার। ধন্যবাদ। কি সুমধুর ঘ্রাণ, খাবার খাওয়ার আগে প্রাণে চলে। আমাদের নতুন শেফ বিন্দুরানী। তাই নাকি? অসাধারণ অসাধারণ। ভাই এখন তো কেউ নাই,
আপনি তো কবি, আমার একটা কবিতা বলে শোনান তো। অবশ্যই অবশ্যই, কেন না। বিচ্ছিরি লোক, বিচ্ছিরি লোক, বনের মধ্যে ঠিক ছিলি তুই। বিচ্ছিরি লোক, বিচ্ছিরি লোক, বনের মধ্যে ঠিক ছিলি তুই। নৌকো ধরলি, নগরে উঠলি, কিসের জন্য, কিসের জন্য? এই মহাশয়, আপনি কি এর আগে কোথাও এরকম স্যান্ডউইচ খাইয়েছেন? হ্যাঁ, আমি তো সবসময় এই রেস্টুরেন্টে স্যান্ডউইচ খাই। তা আপনি যেহেতু আগে এখানেই স্যান্ডউইচ খাইয়েছেন, তাহলে আগের শেফের হাতের স্যান্ডউইচ কি ইহার থেকে উত্তম ছিল? না না, ইহা তো অনেক অসাধারণ। তাহলে আপনি বিশ্রী কেন বলিলেন? না না, খাবারকে বিচ্ছিরি বলিনি। বিশ্রী বলিয়াছেন, আমি নিজ কানে শুনিয়াছি। আপনার কি ধারণা আমি কানে কম শুনি, আমি ঠসা? না না, আমি খাবারকে বিচ্ছিরি বলিনি, আপনি বলুন। আরে আপা, উনি তো কবি। এই, আপনি বিশ্রী কেন বলিলেন? দাঁড়ান, আমি একে আবার চুপ কথা বলিবেন না, উঠিয়ে দাঁড়ান। আপনি যে আমার খাবারকে বিশ্রী বলিয়াছেন, আপনি আমার সাথে এখন রন্ধনশালায় যাবেন, আপনি নিজের হাতে একটা স্যান্ডউইচ বানিয়ে আমাকে খাওয়াবেন। আমার থেকে উত্তম স্যান্ডউইচ যদি আপনি বানাইতে না পারেন, তাহলে এখানে কাজ করিয়া থাকেন। কি হবে সে আমার খাবারকে বিশ্রী বলিয়া? তাই খাবার খারাপ হলে খাবারকে বিশ্রী বলবে না, কাস্টমার কান ধরবে না। সে আমার খাবারকে বিশ্রী কেন বলল? সে বলল এটা খাবারটা অনেক উত্তম ছিল, তাহলে সে বিশ্রী কেন বলল? এই কাস্টমার যদি বাইরে গিয়ে বলে যে এই রেস্টুরেন্টে খাইতে আসলে কমপ্লেন করলে কান ধরে উঠবাস করায়, এরপরে কাস্টমার আসবে। তোকে বললাম না যে কাপ্তান বাজারের এই বাবুর্চি হবে না? আবার বাবুর্চি সাহেব সাহেব বলিবেন? আপনি কখন আমাকে বাবুর্চি বলিয়াছেন? সবসময় এরকম চিল্লাচিল্লি করবেন। বস, আমি ব্যাপারটা ঘটনাটা কিসের দুদিন প্লিজে ঘটনাটা শুনি একদম শুনি না। বস, হয়েছে কি, উনি তো কবি। হ্যাঁ, কবি। উনি কবিতা বলতে পারে। হ্যাঁ, ওই তো ভাই বলতেছি, উনি এসে আমার কাছে খাবার অর্ডার দিয়েছে। দেওয়ার পরে আমি ওনারা বললাম যে ভাই, আপনি তো কবি মানুষ, আপনার একটা সুন্দর দেখা একটা কবিতা আমার শোনান। উনি কবিতা শোনানো শুরু করছে। ভাই যে 20টি লোক নিয়ে একটা কবিতা ছিল ওনার, ওই কবিতাটা শুনাইতেছিল। আশ্চর্য ব্যাপার, কিন্তু কবি কিন্তু কবিতা বলছে না, খাবারকে তো খারাপ বলে নাই। আশ্চর্য, একজন কবি একটা কবিতা বলবে, এই জন্য শেফ একজন বাবুর্চি কাস্টমারকে কান ধরে দাঁড় রাখবে এভাবে? কেমন কথা? কবিতা হইতে পারে, ইহা তো আমি অবগত ছিলাম না। আমি তো একবারের জন্য বুঝিতে পারি নাই ইহা একটা কবিতা হইতে পারে। আমি সবসময় এই করতে। দুঃখিত, আমি কবিতা শুনতে পারি নাই। এটা কি হইলো? তোকে বললাম যে এই বাবুর্চিকে দিয়ে হবে না। এই বেসিক্যালি একটা দ্রব্যের জিনিস, মানুষের সাথে কাস্টমার সাথে ব্যবহার করছে না। এটা রেগুলার কাস্টমার। এখন যদি কাস্টমার বন্ধু বান্ধব নিয়ে এসে ভাঙচুর চালায় কি করবি? আর তো রাইটার, কবি মানুষ, যদি লেখে বা কেস খাবি তো এখন কেস। ভোক্তা আইনে যদি কেস করে, জেলে ঢুকবো আমরা, জেলে, বুঝছিস? এটা কি? এটা কোনো কাজ করছেন আপনি? এটা একটা ব্যবসা, কাস্টমার হচ্ছে রক্ষী। কাস্টমার যদি আপনি মারতে চান, কাস্টমার আসবে আসবে না। ব্যবসা করতে আমার লাঠি যাবে সব, টাকা পয়সা শেষ। আমি কি করবো এখানের মধ্যে? টাকা পয়সা নিয়ে আপনাদেরকে এইসব করতে আসছেন আপনারা এখানের মধ্যে? ভাই কি নিয়ে এখানের মধ্যে কাস্টমার সাথে যদি আপনি চিল্লাচিল্লি করেন, উল্টাপাল্টা করেন, কাস্টমার কি আর আসবে? সে যে আরো 4-5টা কাস্টমারে বলবে যে এখানে রেস্টুরেন্ট আমাকে মারা। আরে গুডউইল বলতে কিছু থাকলো আর বল। ভাই শেষ হয়েছে? এই বলতেছিলাম কি, এই যে চাকরি যখন নিয়েছি দ্বিতীয় সত্যের কথাটা কি ভুল গেছেন? বলছিলাম না যে মোরে যত পারবেন ক্যাসেটে রাখবেন, এই কাস্টমারকে ধারে আনবেন না। এই যাইতে আসছিলাম না, এই যাওয়ানোর সময় আমরা যিনি কাস্টমার নিজেই তো বার হয়ে আসছে কিচেন থেকে, আমরা বার করছি বলতে আসি তো, না বললে কেমবাই বসবেন। মানে আপনি কিচেন থেকে বাইরে এখানে কাস্টমার কেন আসছেন? আমি তো আসতে চাই নাই, এই যে দরজাটা খোলা ছিল, মই এই রুমে তো ওই রুমে যাইতেছিলাম, এই কাস্টমারের বেশি শব্দটা কেমন জানি পছন্দ করে গাড়ির মধ্যে ঢুকে গেছে। এলাই আমি চলে যে ভাবছি মোর খাবার রেসে বেশি বলতে যে কবি মানুষ আমি একসে বসতে পারি নাই। ভাই মা বইটা দেন, আগে সবকিছু বুঝতে হবে যে কে কি বলছে, তারপর সব আপনি চিল্লাচিল্লি করবেন। আপনি না বুঝে উল্টাপাল্টা চিল্লাচিল্লি শুরু করছেন, আর ব্যবসাটা গেল আমাদের নষ্ট। একবারই তো বলেছি, একবার বললে তো মা ফারাই যায়, বারবার তো হরি নেই।